আমরা যাকে সংবর্ধনা দিলাম, সংবর্ধনা অতিথি আমাদের কৃতি সন্তান যকসুর নির্বাচিত ভিপি জনাব রিয়াজুল ইসলাম। উপস্থিত রয়েছেন ময়ূরগঞ্জের আরেক কৃতি সন্তান ডাকসুর নির্বাচিত নির্বাহী সদস্য জনাব বেলাল হোসেন অপু। বেলাল হোসেন অপু আর এই তো হচ্ছে রিয়াজ, তাই না? আমাদের ভবিষ্যৎ। উপস্থিত রয়েছেন আমাদের নেতৃবৃন্দের মধ্যে আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম ভাই, জনাব হাফিজ সুলতান আহমদ ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী আমাদের ময়ূরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মানবিক জনপদ তৈরি করতে চাই। আমরা একটি নিরাপদ ময়ূরগঞ্জ শহরখোলা বিনির্মাণ করতে চাই। আমরা এমন একটি জনপদ দেখতে চাই যে জনপদে মানুষের জীবন, সম্পদ, বাণিজ্য থাকবে নিরাপদ, এবং সে নিরাপদ জনপদ গঠনই হলো আমাদের সবচেয়ে বড় চেষ্টা, বড় প্রচেষ্টা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নির্বাচিত করেন, যদি এই জনপদের দায়িত্ব আমাদের হাতে অর্পণ করেন, তাহলে ময়ূরগঞ্জ শহরখোলার চৌহদ্দির মধ্যে প্রত্যেকটি মানুষের জীবন, ধর্ম, মত নির্বিশেষ, জাতি, ধর্ম, হিন্দু, মুসলমান, প্রত্যেকটা মানুষের জীবন, সম্পদ, বাণিজ্য এবং তাদের সার্বিক জীবন নিরাপদ রাখা হবে ইনশাআল্লাহ। আমি এবং আমার সংগ্রামী কর্মী ভাইরা অত্যন্ত প্রহরীর মতো পাহাড়দের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি ভূখণ্ড চাই যে ভূখণ্ডে কোন ধর্মের ভিত্তিতে আমরা এই ভূখণ্ডকে বিভক্ত হতে দিতে চাই না। আমরা এমন একটি জনপদ চাই, রাজনীতির কারণে এই জনপদকে বিভক্ত হতে দিতে চাই না। ভবিষ্যতে আমরা এমন একটি জনপদ চাই যেখানে আমরা সকলে মিলে মিশে বসবাস করব। অপরাধী যদি কেউ হয় তাহলে আইনের কারণে, আইনের উপর ভিত্তি করে তার বিচার হবে, প্রশাসন তার বিচার করবে। কিন্তু কেবলমাত্র রাজনীতি করার অপরাধে একজন মানুষ তার ঘর বাড়ি ছাড়া হবে, বাড়িঘর ছাড়া হবে, পরিবার পরিজন থেকে দূরে সরে যাবে, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা ভবিষ্যতে সকলকে নিয়ে ময়ূরগঞ্জ তৈরি করতে চাই, ময়ূরগঞ্জ শহরখালীকে গঠন করতে চাই। সেক্ষেত্রে বিগত 16 বছরে নির্যাতিত, নিষ্পেষিত সকল ধরনের নেতা কর্মী যারা আমরা একসাথে সেই স্বৈরাচারী মোকাবিলা করেছিলাম, তাদেরকে সাথে নিয়ে আমরা ময়ূরগঞ্জ শহরখালীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ, বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুঃখের দিনে যারা আমরা একসাথে ছিলাম, ভবিষ্যতে সুখের দিনে আমরা তাদের কথা ভুলবো না।